আমাদের সুবিধার্থে প্রচুরক নির্ণয়ের সারণী আমরা বোর্ডে উপস্থাপন করেছি। সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। সারণীটা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। সর্বাধিক গণসংখ্যা 12, যা 61 থেকে 70 শ্রেণীব্যাপ্তির মধ্যে আছে। সর্বাধিক গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে সেটাকে প্রচুরক শ্রেণী বলে। সর্বাধিক গণসংখ্যা গণসংখ্যা 12, যা 61 থেকে 17 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী থেকে 70। এখন প্রচুরকের সূত্র আমরা প্রয়োগ করব। প্রচুরক সমান L প্লাস F1 বাই হচ্ছে F1 প্লাস F2 গুণ হচ্ছে H। প্রচুরক নির্ণয়ে যে চলকগুলো ব্যবহৃত হয়েছিল সেগুলো আমরা পাশে লিখে দেব। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 61, F1, F2, H। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, এইটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। 12 মাইনাস হচ্ছে 10 সমান হচ্ছে 2। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরেরটা বিয়োগ করতে হবে। 12 বিয়োগ হচ্ছে 7, 5। H হচ্ছে শ্রেণী ব্যবধান 41 থেকে 50 এর ব্যবধান হচ্ছে কত 10। এই মানগুলো আমরা প্রচুরকের সূত্রে বসিয়ে দেব। L এর মান আমরা পেয়েছি 61 যোগ F1 এর মান হচ্ছে 2 প্লাস F2 এর মান হচ্ছে 5 আর H এর মান হচ্ছে 10। 61 যোগ 20, 10 দুগুণী 20, 5 আর 2 যোগ করলে 7। 61 যোগ আমরা 20 কে 7 দ্বারা ভাগ দিব, 2.85। 63.85। এটাই হচ্ছে আমাদের কি প্রচুরক। তাহলে আমরা এভাবে প্রচুরক নির্ণয় করতে পারি।